হুম। হ্যাঁ, তো এত বুদ্ধিজীবী দিয়ে মানে আমরা যে আকাঙ্ক্ষা করেছিলাম যে এটা এত দ্রুত একটা সমঝোতায় আসা যাবে বা যাবে, তাদের সেই জায়গায় কোনো কার্যকর ভূমিকা আমরা লক্ষ্য করিনি। এটা জনগণ প্রতারিত। এখানে দীর্ঘায়িত করার পেছনে একটা সূক্ষ্ম এবং সুদূর প্রসারী রাজনীতি আছে। তো সেই রাজনৈতিক এজেন্ডাটার জন্যই এটা দীর্ঘায়িত করা হয়েছে। তারপরে আমাদের এই দীর্ঘায়িত নিয়ে আমাদের মনে এত ব্যথা লাগতো না যদি না আমরা আসলে ঘোষণাপত্রটা তাদের মধ্যে সেই মাত্রা থেকে তারা একটু এটাকে স্লো করেছে। তাদের যে জনসমর্থন বা যে জেলা পর্যায়ে তাদের যে অবস্থান বা মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি এখনো আছে, হ্যাঁ, সেটা অবশ্যই বিএনপির মতো হয়তো না, কিন্তু যেটা একটা আকাঙ্ক্ষা আছে সেটাতে এখনো ওইভাবে আমি ওরা তো আজকের যে এনসিপি যে সমাবেশ করলো এবং তাদের যে ইশতেহার ঘোষণা করলো, আসলে মূলত ইশতেহারটা কিন্তু মুখ্য ছিল না। আমরা তার আগে থেকে যখন তারা পদযাত্রা করছিল সারা বাংলাদেশে 64টা জেলায়, তখন থেকে তারা বলেছিল যে ঢাকায় তারা ৩রা আগস্ট অর্থাৎ যেদিন এক দফা ডাক দিয়েছিল সেদিনটিকে তারা সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। আমরা নিশ্চয় ভুলে যাওয়ার কথা নয়। তো সেই জিনিসটাতে একটু ভাটা পড়েছে। তারা বারবার এই জায়গাটাতে ঘোষণাপত্র, যেমন প্রথম ডিসেম্বরেও তারা একটা চেষ্টা করেছে, গত ডিসেম্বরের কথা আমি বলছি। তারপরে মাঝখানে আবার যখন একটা আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, তখন একটা প্রক্রিয়া হয়েছে। তখন দুইটা দাবি ছিল, জুলাই ঘোষণাপত্র এবং আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। তা আমরা সরকারকে দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি মেনে নিয়েছে, তা খুব তড়িৎ গতিতে জুলাই সনদের ব্যাপারে আবারও সময় নেওয়া হয়েছে। থার্ড দফায় তারা যখন পদযাত্রা শুরু করলো তখন তারা ঘোষণাপত্রটা নিজেরা ঘোষণা করবে এমনটা ছিল কথা আর কি। এবং এটার হাইপ, এটা উচ্চতা অনেক পর্যায়ে ছিল, নিয়ে গিয়েছিল যে না এবার হয়তো তারা এটা করবে। আমার একটা ধারণা সরকার সেটা বুঝতে পেরেছে। সরকার সেটা বুঝতে পেরে খুবই গোপনে 3টি রাজনৈতিক দলের সাথে সরকার একটা সমঝোতা বৈঠক করেছে। যেহেতু আমাদের নামে মাত্র নামকাওয়াস্তে আমাদের জীবন থেকে 1টি বছর প্রায় কেড়ে নিলেন এই যে সংস্কার কমিটির আলী রিয়াজ সাহেব, গং যারা আছেন তারা মূলত তারা মানে কিছু করতে পারেননি। দিন শেষে তারা 31শে জুলাই যখন তারা তাদের সবার সমাপ্তি ঘোষণা করলেন, তখন আমরা জাতি তাদের কাছ থেকে পেল অশ্বডিম্ব। হ্যাঁ, তো এত বুদ্ধিজীবী দিয়ে মানে আমরা যে আকাঙ্ক্ষা করেছিলাম যে এটা এত দ্রুত একটা সমঝোতায় আসা যাবে বা যাবে, তাদের সেই জায়গায় কোনো কার্যকর ভূমিকা আমরা লক্ষ্য করিনি। এতে জনগণ প্রতারিত হয়েছে। কারণ জুলাই ঘোষণাপত্র ছাড়া আপনি আমি আমরা কেউ নিরাপদ নয়। এবং বিএনপি এই ঘোষণাপত্রের সাথে কিন্তু বিএনপির কোনো দ্বিমত কিন্তু নেই। কিছু শব্দ চয়নে এবং সংবিধানের কোন জায়গাটায় মূলনীতিতে নাকি তফসিলে, হ্যাঁ, মানে কোন জায়গায় সন্নিবেশিত হবে, শেষ পর্যন্ত বিএনপি প্রথম বলেছিল যেমনটা যে না আমরা এটা চাই না। পরবর্তীতে সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি বলেছেন না, এটা সংবিধানের তফসিলে ঘোষণা করতে আমাদের কোনো আপত্তি নেই, মূলনীতিতে নয়। তো আমি দেখলাম যে খুব বেশি ফারাক কিন্তু নেই, কিন্তু এই তালবাহানাটা সরকারের কাছ থেকে কেন নেওয়া হলো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো যে সরকার এখানে কিছুটা কালক্ষেপণ করেছে, ইচ্ছা করেই এটাকে ঝুলিয়ে রেখেছে, হাসিনার মতোই। হাসিনা যেরকম মানে নির্বাচনের আগে মানে তৎকালীন যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলে, বিভিন্ন ইস্যুকে সামনে এনে জঙ্গি দমনের কথা বলে, এই জিনিসগুলো তখন নির্বাচন আগে আগে মানে বিগত 3টে নির্বাচনে আমরা যেটা দেখেছি এই জিনিসগুলো সামনে চলে আসতো। জি জি, এটা ঠিক, কিন্তু কথা হলো যে হাসিনার ইন্টেনশন আর ওনাদের ইন্টেনশনে কিন্তু একটু পার্থক্য আছে। দীর্ঘায়িত করার বিষয়টা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে দীর্ঘায়িত করার প্রেক্ষাপট এইটা নিয়ে প্রশ্ন আছে। হাসিনা একভাবে করতে চাইতেন যে শোষণ, নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, যা অপকর্ম আছে, লুট, সবকিছু করার জন্য দীর্ঘায়িত করা। আর এখানে দীর্ঘায়িত করার পেছনে একটা সূক্ষ্ম এবং সুদূর প্রসারী রাজনীতি আছে। তো সেই রাজনৈতিক এজেন্ডাটার জন্যই এটা দীর্ঘায়িত করা হয়েছে। তারপরে আমাদের এই দীর্ঘায়িত নিয়ে আমাদের মনে এত ব্যথা লাগতো না যদি না আমরা আসলে ঘোষণাপত্রটা তাদের মধ্যে পেতাম। কিন্তু আজকে এনসিপির যে প্রোগ্রামটা নিয়ে আমাদের আলোচনার সূত্রপাত, এনসিপির প্রোগ্রামটা আজকে মোটামুটি ভাবে অনেকটা দায় ঘাস সরা ঘষে তার 2টা পর্বের কথা বলেছে। একটা হলো তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন নিজ দায়িত্বে এবং এটা তারা বাস্তবায়ন করাবেন। তো যেহেতু সরকার 5 তারিখে তার আগেই বলে দিছে যে
আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা এটা ঘোষণা করবেন এবং তাদের সবাইকে নিয়ে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট এবং এনসিপি কে নিয়ে একটা মানে গোপন বৈঠক হয়েছে। এটাকে আমি আঁতাত বলবো না, এটা সৎ উদ্দেশ্যে হয়েছে। এবং বিএনপি সেখানে, আমার কাছে যতটুকু তথ্য আছে, বিএনপি সেখানে যথেষ্ট মানে পজিটিভ মানসিকতা নিয়ে একটা সমঝোতার দিকে হাত বাড়িয়েছে, যেই কারণে ওদের আজকের সমাবেশের স্পিরিটটা যে মাত্রায় যাওয়ার কথা ছিল ওই মাত্রায় যায়নি। আর প্রক্ষান্তরে আপনি যদি মনে করেন যে, কারণ তারা তো একটা পার্ট ঘোষণা করেছে, খেয়াল করবেন। আপনার কি এরকম মনে হয় যে ঘোষণাপত্রের সাথে, মানে সরকার যে 5 তারিখে ঘোষণাপত্র পাঠ করবে, সেই ঘোষণাপত্রের সাথে ওদের ইস্তেহারের কোনো মানে মিল আছে কিনা, যেহেতু ওরা জানে যে ঘোষণাপত্রে কি আছে, যেহেতু গোপন একটা বৈঠক হয়েছে? হ্যাঁ, এটা জানে, কিন্তু তারা যেটা বলেছে এটার অনেকাংশেই সেটা আছে। তবে একটা বিষয়টা নাই, যেটা আমি আপনার অবগতির জন্য বলি, সুস্পষ্টভাবে সরকারের ঘোষণাপত্রে নতুন সংবিধানের কথাটা হয়তো নাই। এটা তারা তাদের ইশতেহারে তারা নিয়ে এসেছে, কিন্তু পরিবর্তন এবং সংবিধান সংশোধনের বিষয়টা সরকারি ঘোষণাপত্র যেটা হচ্ছে বা যেটা 5 তারিখে হতে যাচ্ছে সেখানে আছে, এটা আমি মোটামুটি নিশ্চিত। আর এখানে উল্লেখযোগ্য দিক হলো এটা। আর সরকারের আরো তাদের 24 দফায় আরো যেগুলো আছে সেগুলোর ভিতরে আমাদের পররাষ্ট্র নীতির কথা আছে, আমাদের শিল্প বিষয়ক নীতির কথা আছে। এগুলো আসলে ঘোষণাপত্রের বিষয় না, এগুলো সেখানে আলোচনা হয়নি। মূল যে জায়গাটাতে যে 6টা দফা আছে সেটার ভিতরে একটা দফা আমার মনে হয় যে আমরা দেখতেই পাবো আরেকদিন পরে, যে মানে সেখানে সরকারের পক্ষ থেকে সংবিধান পরিবর্তনের কথা বা বাংলাদেশ ট্যুর কথাটা আছে, কিন্তু সংবিধান একদম মানে 72 সংবিধানকে বাতিল করে দেওয়ার বিষয়টা হয়তো ঘোষণাপত্র থাকছে না। আমি হয়তো কথাটা বলছি, থাকছে না, এটা আমি আপনার সাথে একমত। এটা আমি আমার তথ্য অনুযায়ী আমি অতটুকু বললাম আর কি। আর এটাই তাদের, যেহেতু তারা শুরু থেকে নতুন সংবিধান এবং রাষ্ট্র মেরামতের কথা বলে আসছে, সুতরাং এটা না থাকলে তো, ইশতেহারে যদি এটা না থাকে তাহলে তো তাদের রাজনীতি থাকে না। সুতরাং তাদের রাজনীতির জন্য তারা হয়তো ইশতেহারটাকে করেছে। আর আজকে তারা একটা পার্টের উপরে ফোকাস করেছে, ঘোষণাপত্রের বিষয়ে তারা তাদের আলোকপাত করেনি। সে আলোকপাত না করার পেছনেই তাদের আজকের, যারা আবার তাদেরকে নিয়ে ট্রল করছে, সমাবেশ কম হয়েছে, ইচ্ছা করে অনেকগুলো জিনিসের কাটছাঁট করা হয়েছে। এটাকে আমরা এভাবে ছোট করে এটা রাজনৈতিক একটা প্রক্রিয়ার অংশ হিসাবে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই। আর এখন কি ছাত্র দলটা এখন বলবো না পরে বলবো? না, পরে বলেন। কিন্তু এই যে এনসিপির আরেকটু যে তাদের লোকজন কম হয়েছে, তাদের কি জনসমর্থন কমে গেল নাকি? আমরা তো জেলায় জেলায় দেখলাম যে অনেক লোকজন ছিল। না না, সেটা কমেনি। তাদের সিগন্যালটা আবার মানে ইয়েতে গেছে, যেটা আমি তো এটা একদম অস্বীকার করলে মানে কি বলবো, যে একটা এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে আপনার দর্শকদের জন্য, আপনার জন্য। আমরা তো ছোটখাটো তাদের সাথে আমাদের তো একটা যোগাযোগ আছে, তো সুতরাং সে আমার আছে, হ্যাঁ, এটা আমি দায়িত্ব। তো সুতরাং আমি তো বুঝি যে তারা পরবর্তীতে যখন সরকারের সাথে ওই বৈঠকটা গত পরশুদিন রাতে, মানে আজকে যে দিনটা গড়ালো, এর আগে যে বৈঠকটা বিএনপি সহ হয়েছে, সেই বৈঠকের পরে তারা কিন্তু তাদের বিভিন্নখানে ওই যে স্পিরিটটা তারা নিয়ে অর্গানাইজ করার কথা ছিল, সেই অর্গানাইজটাতে আমি যেটা বলেছি সেই মাত্রা থেকে তারা একটু এটাকে স্লো করেছে। তাদের যে জনসমর্থন বা যে জেলা পর্যায়ে তাদের যে অবস্থান বা মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি এখনো আছে, হ্যাঁ, সেটা অবশ্যই বিএনপির মতো হয়তো না, কিন্তু যেটা একটা আকাঙ্ক্ষা আছে সেটাতে এখনো ওইভাবে ভাটা পড়েনি, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা জাস্ট তাদের একটা রাজনৈতিক কৌশল, যেহেতু তারা একটা জিনিস অ্যাচিভ করে ফেলছে, সরকার মোটামুটি ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার যারা আছে, জামাত সহ, তারা যেহেতু গোপন বৈঠকটা করেছে, এটা অবশ্যই বাংলাদেশের সাথে। এই গোপন বৈঠককে আমরা মানে কোনো আঁতাত বা ষড়যন্ত্র হিসেবে দেখবো না, আমি দেখবো না। হ্যাঁ, সুতরাং এটা পজিটিভ, বিএনপি সেখানে পজিটিভলি ছিল, তারপরে এনসিপি পজিটিভলি ছিল। আবার অনেক ছোটখাটো দল আছে, তারা মানে অনেক মনক্ষুণ্ণ হয়েছে, তারা এটার বিরুদ্ধে কথা বলছে, তারা বলবেন এটা তাদের রাজনীতি। এটা একটা জায়গায়। আর আরেকটা জায়গায় হলো যে কি, এটা একটা ভালো বার্তা বহন করে, যে একটা বড় ধরনের একটা ঘোষণাপত্র যদি প্রাইভেটলি আসতো, ওদের পক্ষ থেকে আসতো, তাহলে দেশে আর একটা কেওয়াজ হতে পারতো আর কি, বড় ধরনের। তা আমি মনে করি যে সরকার তাদের এই কমিটমেন্টটা, 5 তারিখের কমিটমেন্টটা শেষ পর্যন্ত রাখতে যাচ্ছে, এইটুকু হয়তো বলা যায়। অসংখ্য ধন্যবাদ।